হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। ক্যালকাটা ইউনিভার্সিটি এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারে ভ্যালুয়ারেড কোর্সের 2024 সালের এনভায়রনমেন্টাল স্টাডিজের লাস্ট মিনিট সাজেশন হিসাবে বেশ কয়েকটি প্রশ্নোত্তর আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। তোমরা দেখো এবং তৈরি করে নাও। এই পরিবেশবিদ্যার অধ্যায়ভিত্তিক সাজেশন দেওয়া হয়েছে। ক্যালকাটা ইউনিভার্সিটির 5 নম্বরের প্রশ্ন তোমাদের থাকবে, 5 নম্বরের প্রশ্ন হিসাবে তোমরা তৈরি করবে। আর বিদ্যাসাগর ইউনিভার্সিটির 5 নম্বর অথবা 10 নম্বর যে কোনোভাবে আসতে পারে, তোমরা সেইভাবে তোমরা তৈরি করে নেবে। এখানে প্রত্যেকটা প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকেই তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে, এর বাইরে আশা করি কোনো প্রশ্ন থাকবে না। তাহলে স্টুডেন্টস, আমরা সাজেশনের প্রশ্ন উত্তরগুলো দেখি। প্রথম অধ্যায়, ইন্ট্রোডাকশন টু এনভায়রনমেন্টাল স্টাডিজ। এখানে আমি দুটো গ্রেডে প্রশ্নগুলো দিয়েছি, এ গ্রেড এবং বি গ্রেড। তা এ গ্রেডের প্রশ্নগুলো তোমরা প্রত্যেকেই করবে, আর যারা বেশি প্রশ্ন মনে রাখতে পারবে না, করতে পারবে না, তারা শুধু এ গ্রেডের প্রশ্নগুলোই করবে। আর যারা বেশি প্রশ্ন উত্তর রেডি করতে পারবে, তারা এ গ্রেড এবং বি গ্রেড দুটো প্রশ্নই তোমরা করে যাবে। তাহলে দেখি আমরা এ গ্রেডের প্রথম প্রশ্ন হচ্ছে, পরিবেশ কাকে বলে? পরিবেশ পাঠের প্রয়োজনীয়তা কী? অথবা এইভাবে আসতে পারে, পরিবেশবিদ্যা কাকে বলে? পরিবেশবিদ্যার আলোচনার প্রয়োজনীয়তা কী? 2 নম্বর প্রশ্ন, পরিবেশবিদ্যার অন্তর্গত বিভিন্ন বিভাগগুলি কী কী? অথবা এইভাবে আসতে পারে, পরিবেশবিদ্যাকে বহুমুখী বিষয়ের সমন্বয় বলা হয় কেন? 3 নম্বর প্রশ্ন, পরিবেশবিদ্যার পরিধি সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ইম্পর্ট্যান্ট। এবার 4 নম্বর, সুস্থায়ী উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়ন অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট কাকে বলে? ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। সুস্থায়ী উন্নয়নের ধারণার গুরুত্ব কী? 5 নম্বর, সুস্থায়ী উন্নয়নের উদ্দেশ্যগুলি সংক্ষেপে লেখো। অথবা এভাবেও আসতে পারে, সুস্থায়ী উন্নয়নের প্রয়োজনীয়তা কী? ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এইবার 6 নম্বর, এজেন্ডা 21 কী? সংক্ষেপে আলোচনা করো। এই এজেন্ডা 21 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে যে প্রথম বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, সেই বসুন্ধরা সম্মেলনে গৃহীত কর্মসূচি 21 দফা কর্মসূচি, সেই 21 দফা কর্মসূচি হচ্ছে এজেন্ডা 21। অতএব এই এজেন্ডা 21 সম্পর্কে তোমরা পড়ে রাখবে। এবার বি গ্রেডে কটা প্রশ্ন দেওয়া হয়েছে, যারা পারবে তারা করবে, আর যারা পারবে না তারা একটু দেখে যাবে, তাহলেই হবে। প্রতিটা প্রশ্নের উত্তরই সহজ হবে। পরিবেশ বলতে কী বোঝো? পরিবেশের উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, পরিবেশের সঙ্গে মানুষের পারস্পরিক ক্রিয়া সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর, উন্নয়ন ও সুস্থায়ী উন্নয়নের মধ্যে পার্থক্যগুলি লেখো। সুস্থায়ী উন্নয়নে বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো। আর 4 নম্বর হচ্ছে একটা টিকা লেখো, পরিবেশগত নৈতিকতা অর্থাৎ এনভায়রনমেন্টাল এথিক্স। এই বিদ্যাসাগর ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য বলছি, 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্ন তোমরা প্রত্যেকে করে যাবে। এই দুটো প্রশ্ন তোমরা রেডি করে রাখবে। বিদ্যাসাগর ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য বলছি, এই দুটো তোমাদের জন্য একটু বিশেষ ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। এবার দ্বিতীয় অধ্যায়, ইকোলজি ও ইকোসিস্টেম। এখানেও দুটো গ্রেডে ভাগ করে দিয়েছি। দেখো, প্রথম প্রশ্ন এ গ্রেডে হচ্ছে, বাস্তুবিদ্যা অর্থাৎ ইকোলজি কাকে বলে? আর বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম কাকে বলে? বাস্তুতন্ত্রের উপাদানগুলি আলোচনা করো। এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা তোমরা প্রত্যেকেই অবশ্যই করবে, প্রতিটাই করবে, শুধু এটা বলে নয়। ইকোসিস্টেমে খাদ্য শৃঙ্খল অর্থাৎ ফুড চেইন বলতে কী বোঝো? খাদ্য শৃঙ্খল কয় প্রকার ও কী কী? সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, খাদ্যজাল ফুড ওয়েব ও খাদ্য পিরামিড বা ফুড পিরামিড কাকে বলে? বাস্তুতন্ত্রে খাদ্য পিরামিড কয় প্রকার ও কী কী? সংক্ষেপে আলোচনা করো। এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অতি অবশ্যই এটা তোমরা তৈরি করবে।
এবার নেক্সট 4 নম্বর, বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ বা এনার্জি ফ্লো বলতে কী বোঝো? বাস্তুতন্ত্রে শক্তি কিভাবে প্রবাহিত হয় রেখাচিত্রের সাহায্যে সংক্ষেপে বর্ণনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা এভাবেও আসতে পারে, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের পর্যায়গুলি কী কী, পর্যায়গুলি সংক্ষেপে আলোচনা করো। এবার 5 নম্বর প্রশ্ন, বাস্তুতন্ত্রে এই পুকুরের বাস্তুতন্ত্র, তৃণভূমির বাস্তুতন্ত্র, অরণ্যের বাস্তুতন্ত্র, মরুভূমির বাস্তুতন্ত্র, সমুদ্রের বাস্তুতন্ত্র সংক্ষেপে বর্ণনা করো। এখানে আমি একসঙ্গে দিয়েছি, এখানে যে কোনো একটা আসবে তোমাদের, তাই এটা যে কোনো একটা তুমি যে কোনো মুহূর্তে তোমাদের পরীক্ষা চলে আসতে পারে। প্রতিটাই কিন্তু ইম্পর্টেন্ট, অর্থাৎ প্রতিটাই তোমরা একই টাইপের হবে, একটু সামান্য হেরফের হবে। অতএব একটা করা থাকলে বাদ বাকিগুলো রিডিং পড়লে তোমরা লিখতে পারবে। এটা কিন্তু গুরুত্ব দিয়ে করবে প্রত্যেকেই। এবার নেক্সট বি গ্রেডের কয়েকটা দিয়েছি, যারা পারবে তারা করবে। বায়োম বলতে কী বোঝো? বায়োমকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী, সংক্ষেপে আলোচনা করো। আর 2 নম্বর হচ্ছে নাইট্রোজেন চক্র বলতে কী বোঝো? অথবা এভাবে আসতে পারে, পরিবেশে নাইট্রোজেন চক্রের প্রভাব কতটা তা লেখো। এবার 3য় অধ্যায়, প্রাকৃতিক সম্পদ অর্থাৎ ন্যাচারাল রিসোর্সেস। এই অধ্যায়টা তোমাদের খুব বড় অধ্যায়, অতএব এখান থেকে একটু বেশি পরিমাণে প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে। প্রাকৃতিক সম্পদ কাকে বলে? উৎস ও ব্যবহারের উপর নির্ভর করে প্রাকৃতিক সম্পদের শ্রেণীবিভাগ করো। 2 নম্বর, অপ্রচলিত বা অচিরাচরিত শক্তির উৎস বলতে কী বোঝো? অপ্রচলিত পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটা। এবার নেক্সট, পুনর্ভব সম্পদ অর্থাৎ রিনিউয়েবল রিসোর্সেস এবং অপুনর্ভব সম্পদ বা নন রিনিউয়েবল রিসোর্সেস কাকে বলে? উদাহরণ দাও। পরিবেশের উপর এর প্রভাব বা সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, চিরাচরিত ও অচিরাচরিত শক্তি সম্পদ কাকে বলে? উদাহরণসহ সংক্ষেপে আলোচনা করো। এটা ভালো করে করবে, এখানে আগেই দেওয়া হয়েছে, অপ্রচলিত শক্তি উৎসটা দেওয়া আছে। এইবার নেক্সট হচ্ছে 5 নম্বর, আর এই চারের অথবা হচ্ছে চিরাচরিত ও অচিরাচরিত শক্তির মধ্যে পার্থক্য লেখো। নেক্সট 5 নম্বর, বনভূমি ধ্বংস বা অরণ্যের ধ্বংসসাধন বা ডিফরেস্টেশন কাকে বলে? অরণ্য হ্রাসের কারণ, পরিবেশের উপর এর প্রভাব ও নিয়ন্ত্রণের উপায় সম্পর্কে সংক্ষেপে লেখো। এখানে 3টে একসঙ্গে দেবে না, যে কোনো হয়তো একটা দেবে বা যে কোনো দুটো দিতে পারে। 5 নম্বর হিসাবে হলে পরে একটা অথবা দুটো দেবে, আর 10 নম্বর হলে পরে 3টেও দিতে পারে, দুটোও দিতে পারে। যে কোনো একটা অরণ্য হ্রাসের কারণ উল্লেখ করো এরকমভাবে, বা পরিবেশের উপর অরণ্য হ্রাসের প্রভাব কী বা নিয়ন্ত্রণের উপায়গুলো সংক্ষেপে লেখো এইভাবে। এবার 6 নম্বর, টিকা লেখো ভারতের জলসম্পদ। আর ভারতবর্ষে পুনর্নবীকরণযোগ্য শক্তির অগ্রগতির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এখানেও এই লাস্টের দুটো প্রশ্ন 6 নম্বর এবং 7 নম্বর বিদ্যাসাগর ইউনিভার্সিটির স্টুডেন্টরা একটু গুরুত্ব সহকারে ভালো করে করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এইবার 8 নম্বর, মরুকরণের সংজ্ঞা দাও। মরুকরণের কারণ, প্রভাব ও প্রতিকার সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। এখানেও 3টে ভাবে আছে, কারণ, প্রভাব, প্রতিকার। যে কোনো একটাও আসতে পারে, যে কোনো দুটো আসতে পারে। 3টে একসঙ্গে 5 নম্বরে দেবে না, একটা অথবা যদি দেয় তো দুটো, আর 10 নম্বর হলে দুটোই দেবে বা 3টেও দিতে পারে সংক্ষেপে। নেক্সট, মৃত্তিকা ক্ষয় বা ভূমিক্ষয় কাকে বলে? ভূমিক্ষয়ের কারণ, প্রভাব ও নিয়ন্ত্রণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, কৃষি বন সৃজন বা অ্যাগ্রোফরেস্ট্রি কাকে বলে? কৃষি বন সৃজনের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। খুব ভালো করে করবে। এইবার 4র্থ অধ্যায়, জীববৈচিত্র্য ও সংরক্ষণ অর্থাৎ বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন। এই অধ্যায়টা তোমরা প্রত্যেকে আগে করবে, আর এখান থেকে একটা প্রশ্ন তোমরা অবশ্যই আসবে এখান থেকে, আর তোমরা এটা লিখে আসবে। এখানে যে কটা প্রশ্ন দিয়েছি প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা প্রশ্ন করে গেলে তোমরা অতি অবশ্যই কমন পেয়ে যাবে। এটাকে বাদ দেবে না, এই অধ্যায়টাকে কেউ বাদ দেবে না, প্রতিটা খুব গুরুত্ব সহকারে করবে। এই গ্রেডে এখানেও 2টো গ্রেডে ভাগ করে দিয়েছি,
প্রথম হচ্ছে জীববৈচিত্র্য কাকে বলে, জীববৈচিত্র্যের প্রকারভেদ উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। জীববৈচিত্র্যের প্রকারভেদ উল্লেখ করো, এভাবে না এসে আসতে পারে বিভিন্ন প্রকার জীববৈচিত্র্যের বর্ণনা দাও। একই উত্তর হবে, তুমি কিন্তু গুরুত্ব সহকারে করবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রতিটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর, গার্হস্থ্য জীববৈচিত্র্য কাকে বলে, জীববৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো। জীববৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করে এভাবে না এসে এভাবে আসতে পারে মনুষ্য জাতির মঙ্গলের জন্য বন এবং জীববৈচিত্র্যের সংরক্ষণ গুরুত্বপূর্ণ, ব্যাখ্যা করো। নেক্সট 3 নম্বর, মেগা জীববৈচিত্র্য কাকে বলে, পৃথিবীতে কতগুলি মেগা বায়োডাইভার্সিটি দেশ আছে, ভারতকে মেগা বায়োডাইভার্সিটির দেশ বলা হয় কেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আর একটা 4 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, জীববৈচিত্র্য বিনাশের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। অথবা এভাবে আসতে পারে জীববৈচিত্র্যের সংকট সম্বন্ধে যা জানা লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকটাই। জীববৈচিত্র্যের হটস্পট বলতে কী বোঝো, হটস্পট নির্ধারণের শর্তগুলি কী কী, ভারতের জীববৈচিত্র্যের হটস্পটগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। এখানে হটস্পট 4টে হটস্পট আছে, 4টে হটস্পট না করে তোমরা যে কোনো দুটো করে যাও তাহলেই হবে। অথবা জীববৈচিত্র্যের হটস্পটের গুরুত্ব উল্লেখ করো। প্রত্যেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, জীববৈচিত্র্যের সংরক্ষণ বলতে কী বোঝো, জীববৈচিত্র্যের সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই জীববৈচিত্র্যের সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো, এটা প্রশ্নটা এটা খুব বড় উত্তর হবে, কারণ এখানে ইনসিটু এবং এক্সিটু সংরক্ষণ দুটোই উল্লেখ করতে হবে। তা 10 নম্বর হিসাবে তো আসতে পারে, কিন্তু 5 নম্বর হিসাবে দিলে পারে খুবই সংক্ষেপে লিখবে যদি দেয়, আর তা নাহলে কেটে কেটে দেবে। যেমন অথবা দিয়ে আমি করে দিয়েছি, ইনসিটু সংরক্ষণ কাকে বলে, উদাহরণসহ ইনসিটু সংরক্ষণের পদ্ধতিগুলি সংক্ষেপে আলোচনা করো। আর অথবা এক্সিটু সংরক্ষণ কাকে বলে, উদাহরণসহ এক্সিটু সংরক্ষণের উপায় বা পদ্ধতিগুলি সংক্ষেপে আলোচনা করো। এই দুটো একসঙ্গে উত্তর হবে, এই প্রথমে যেটা জীব সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো। অথবা কেটে কেটেও আসতে পারে। অথবা উদাহরণসহ ইনসিটু ও এক্সিটু সংরক্ষণের সুবিধা ও অসুবিধাগুলি অথবা পার্থক্য উল্লেখ করো। এই করা থাকলে এটা তোমরা অতি অবশ্যই করে নিতে পারবে। এবার 7 নম্বর, এনডেঞ্জার্ড বা বিপন্ন প্রজাতি কাকে বলে, এই সকল প্রজাতির হ্রাসের কারণ কি, 5টি করে বিপন্ন উদ্ভিদ ও প্রাণীর নাম লেখো। নেক্সট 8 নম্বর, জলাভূমি বা ওয়েটল্যান্ড কাকে বলে, পরিবেশ রক্ষায় জলাভূমির গুরুত্ব বা তাৎপর্য কী। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে করবে। অথবা রামসার সম্মেলনে জলাভূমি সংরক্ষণের কর্মসূচি কী, এটা বিদ্যাসাগর ইউনিভার্সিটির স্টুডেন্টরা আরও গুরুত্ব দিয়ে করবে এটাকে। এইবার বি গ্রেডের কয়েকটা দিয়েছি, এটা তোমরা পারলে করবে। বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো, এটা একবার রিডিং করলেই তোমরা লিখতে পারবে। আর 2 নম্বর হচ্ছে বন্যপ্রাণী বিলুপ্তির কারণগুলি সংক্ষেপে আলোচনা করো, এটাও তাই, একবার তোমরা পড়ে গেলেই তোমরা এটা লিখতে পারবে। 3 নম্বর, ভারতের জীব ভৌগোলিক অঞ্চলগুলি সম্বন্ধে সংক্ষেপে লেখো। এইবার 5ম অধ্যায় তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির লাস্ট অধ্যায়, পরিবেশ দূষণ, এনভায়রনমেন্টাল পলিউশন, পরিবেশ দূষণ। পরিবেশ দূষণের প্রথম প্রশ্ন হচ্ছে, পরিবেশ দূষণ কাকে বলে, কী কী কারণে পরিবেশ দূষিত হয়, উদ্ভিদ ও প্রাণীর উপর পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাবগুলি উল্লেখ করো। এই প্রশ্নটা সাধারণত 10 নম্বর হিসাবেই আসবে, আর যদি 5 নম্বর হিসেবে আসে তাহলে খুব সংক্ষেপে টাচ করে যাবে, কারণ এখানে সবকটা দূষণ উল্লেখ করতে হবে। এইবার 2 নম্বর, জল দূষণ কাকে বলে, জল দূষণের কারণ ও ফলাফল উল্লেখ করো। জল দূষণ নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী। এখানেও তিনভাবে প্রশ্ন আছে, কারণ, ফলাফল এবং নিয়ন্ত্রণ। এখানে 5 নম্বর হলে পারে যে কোনো একটাও দিতে পারে, দুটোও দিতে পারে, 3টে দেবে না। 10 নম্বর হলে 3টে দিতে পারে, দুটোও দিতে পারে। এবার শব্দ দূষণ কাকে বলে, শব্দ দূষণের উৎসসমূহ বা শব্দ দূষণের কারণগুলি আলোচনা করো। শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব ও প্রতিকার ব্যবস্থা উল্লেখ করো। একইভাবে সব করা আছে, দেখো। এবার বায়ু দূষণ কাকে বলে, বায়ু দূষণের বিভিন্ন কারণগুলি কী কী, বায়ু দূষণের প্রভাব বা ফলাফল এবং নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো তোমরা পড়লে তোমরা লিখতে পারবে। অতএব
ভালো করে তোমরা পড়ে যাবে। মৃত্তিকা দূষণ কাকে বলে সবই তোমাদের পড়া আছে, এবার রিভিশন দেবে তাহলেই হবে। মৃত্তিকা দূষণের কারণ ও ফলাফল আলোচনা করো। মৃত্তিকা দূষণ নিয়ন্ত্রণের পদ্ধতিগুলি কী কী? নেক্সট 6 নম্বর, কঠিন বর্জ্য পদার্থের ব্যবস্থাপনা বলতে কী বোঝো? 7 নম্বর হচ্ছে ধাতব পদার্থের দূষণ বলতে কী বোঝো? পরিবেশের উপর এর প্রভাব কী? অথবা এভাবে আসতে পারে, পরিবেশের উপর লেড বা সীসা, পারদ, ক্যাডমিয়াম ও আর্সেনিকের প্রভাব উল্লেখ করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে ছোট প্রশ্ন আসার চান্স তো খুবই বেশি। বড় প্রশ্ন তো যদি আসে এইভাবে আসবে, নাহলে এখান থেকে যে কোনোভাবে ছোট প্রশ্ন আসবে। এইবার তেজস্ক্রিয় দূষণ কাকে বলে? পরিবেশের উপর তেজস্ক্রিয় দূষণের প্রভাবগুলি আলোচনা করো। এইভাবে না এসে এভাবে আসতে পারে, জীবজগতের উপর তেজস্ক্রিয় বিকিরণের প্রভাব আলোচনা করো। যে কটা প্রশ্ন দেওয়া হলো প্রত্যেকটা প্রশ্নই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলো বাদ দিয়ে তোমরা পরীক্ষায় তোমাদের যাওয়াই উচিত নয় এবং যাবেও না, অতএব তোমরা ভালো করে তৈরি করবে। আর বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে অধ্যায় কটা বাকি থাকলো সেটা অন্য একটা ভিডিওতে তোমাদের জন্য স্পেশালভাবে করে দেওয়া হবে। যদি ভালো লাগে স্টুডেন্টস, তাহলে ভিডিওটি তোমরা দেখো এবং তৈরি করে নিও, আর সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।